জান্নাতের সরদারিনী হওয়ার পরেও তিনার বাসার মধ্যে 4 দিন 5 দিন যাবত ধরে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, প্রাণের স্বামী, আজকে 5 দিন যাবত খাবার নাই, তাতে কোনো আফসোস নাই, কিন্তু মাসুম আমার 2টা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, এই ছোট্ট সন্তান 2টো মাটিতে ঘোরাঘুরি করে কান্নাকাটি করতেছে আজকে 5 দিনের না খাওয়া, ঠিক কিনা বলেন? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের বিবি, ঠিক আছে, তাহলে আমি একটু বাহিরে যাই। খাবার অন্বেষণ করার জন্য গেছেন। প্রতিমধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছে। ও আলী গো, তুমি এত সকালে কোথায় বের হয়েছো, কোথায় যাইতেছো? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী গো, আমি আপনার মেয়েকে বিবাহ করেছি, আপনার মেয়ের আমি যোগ্য ছিলাম না, এরপরেও আপনি মোহাব্বত করে ভালোবেসে আমার যে কোনো একটা ভালো গুণ দেখে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, কিন্তু আপনার মেয়েকে আমি এত পরিমাণ কষ্ট দেই, তারপরও কোনো দিন সে নাশুকর করে না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ও আলী, কি সমস্যা সেইটা খুলে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খাবার অন্বেষণের জন্য যাইতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, আমার 2 সন্তানও ক্ষুধার্ত। বাবা হয়ে আমার দায়িত্ব হলো সন্তানদের ক্ষুধা নিবারণ করা, ঠিক কেন বলেন? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, নবীজি বলতেছেন, ও আলী, ওই যে সামনের দিকে যাও, ওখানে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের কাছে যদি গিয়ে তুমি বলো যে আমি খেজুর চাই, সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে তুমি খেজুর পায়া যাবা। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে দেখলেন কোনো মানুষ নাই, খেজুর গাছে খেজুরও নাই, শুকনা একটা খেজুর গাছ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমার শ্বশুর কি তাহলে মিথ্যা বলবে? না, সে তো কোনোদিন মিথ্যা বলে না। আমার শ্বশুর কি আমাকে এমনি পাঠাইলো? না, সে তো এমনি পাঠায় না। এইবার ওই শুকনো গাছের কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত উঠে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার খেজুর দরকার। আল্লাহর কি করিশমা, নবীজির দোয়ার কি বরকত, নবীজির কথার কি বরকত, সঙ্গে সঙ্গে ওই শুকনা গাছ থেকে তরু তাজা খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে, খেজুরের কথা বলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে চলে গেছেন। গিয়ে গেটের মধ্যে লক করেন, ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, গেটটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বাবা, আমার বাসা, আমি যে গেট খুলে দেব এমন পরিবেশ আমার নাই, তার কারণ আমার শরীরের মধ্যে তেমন ভালো কোনো কাপড় নাই। আমার সুন্দর একটা চাদর ছিল, ওই চাদরটি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য দিয়েছি। আল্লাহু আকবার বলে। এইবার নবীজি বলতেছেন, ও ফাতেমা, আমার শরীরের মধ্যে একটা চাদর আছে, তোমার বাসার উপর দিয়ে আমি চাদরটা দিতেছি, এরপরেও আমি বাবা হিসেবে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এইবার নবীজি চাদর মুবারকটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপর দিয়ে দিলেন। এরপরে তিনি সুন্দরভাবে শরীরটা ঢাকিয়া গেট খুলে দিলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেখেন গালগুলো ডেবে একবারে কি হয়ে গেছে, বসে গেছে, চোখগুলো ভেতরে বসে গেছে। ও ফাতেমা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সরদারিনী বানাইছে, আর আমাকে সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা দুজাহানের বাদশা বানাইছে, ঠিক কিনা বলেন? অথচ আজকে দুজাহানের বাদশার মেয়ের বাড়িতে খাবার নাই, এটাই আল্লাহর পরীক্ষা। দুনিয়াতে যার যত বেশি কষ্ট হবে সে তত তাড়াতাড়ি পরকালে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন?
এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এমন চেহারা দেখে বলল, ও মা ফাতেমা তুমি একটু থাকো, আমি আসি। এইবার দুনাহানের বাদশা রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে, ও এলাকার মানুষ, তোমাদের কাহারও কি খেজুর গাছের কাজ করা লাগবে? কাহারও বাসায় কি কোনো কাজ করা লাগবে? দুজাহানের বাদশা বলেন, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা নবীজি বলেন, আজকে আমি কামলা হব। কি হব? কামের মানুষ হব, হালাল রোজগার রুজি অর্জন করে আমার মেয়েকে খাওয়াবো। আয় আল্লাহ, আমাকে যত কষ্ট দেওয়ার দেন, কিন্তু আমার ফাতেমার কষ্ট আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলে?